হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে আমাদের গ্রামীণ জীবনের অনেক কিছু দিন দিন হারিয়ে যাচ্ছে। যেমন সমাধি আমরা এখনো অনেকে চিনি না, চিকাস কি জিনিস বুঝি না। তেমনি ঢাড়াও হয়তো অনেকে নাম শুনেনি। বিশেষ করে শহর অঞ্চলে যারা বসবাস করে তারা তো এগুলো দেখেইনি হয়তোবা। তো তাদের জন্য আজকে ভিডিওটা হঠাৎ করে চোখের সামনে দেখছি আমাদের গ্রামের আদু চাচা এবং মান্নান ভাই আহ, এই কাজ করছেন। তো আমি এই জন্য ভিডিওটা করলাম যে ঢেড়া আসলে কি জিনিস। ঢেড়া চিনে না কি বাক্কার ভাই মনে হয় চিনে যে বর্তমান প্রজন্ম ঢেড়া কি জিনিস? না তা চিনি আপনারা চিনেন কিন্তু যারা যে না বর্তমান না প্রজন্মের তার চিনতে হবে না তারা চিনতে পারবে? না হ্যাঁ, আমার আমার মনে হয় চিনতে পারবে না। যে মুন্টু চাচা বলবে যে হ্যাঁ এখন বর্তমানে ঢেড়া দেখা যায় না, কি চাচা দেখা যায় নাকি? না খুব কম। একটু জোরে বলেন যেন শুনতে পাই যে না খুব। হ্যাঁ খুব কম এখন আচ্ছা, তাহলে খুবই কম ভেড়া দেখা যায়। তো বর্তমান প্রজন্মের জন্যই আসলে এটা দেখলাম যে আসলে অন্য অঞ্চলে কি বলে বলতে পারবো না, কিন্তু আমাদের অঞ্চলে এই জিনিসটাকে ঢেড়া বলে, যেটা দিয়ে দড়ি পাকানো হয়। আগে সকল বাড়িতেই কম বেশি ছিল এই ঢেড়া, কারণ তখন পাট ছিল। আর এখন তো সবই যন্ত্রের কারবার, সুতরাং ঢেড়াগুলো দিন দিন উঠে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, প্রিয় ফেসবুক বন্ধুরা, যে আসলে ঢেড়া কি জিনিস, ঢেড়াটা আসলে কিভাবে বানায়, আমাদের এই যে মান্নান ভাই একটু ধারণা দেবে বর্তমান প্রজন্মের কাছে, যারা হয়তো দেখেনি যে ঢেড়া কি জিনিস। ভাড়া এখানটাকে একটু খাল করতে হয় দুই ভাগে দুই সব খান করতে হবে মানে একটু খাঁজ খাঁজ কাটা লাগবে, একটু খাঁজ কাটা লাগবে, হ্যাঁ। খাল কেটে এই খাল ঠান্ডা এই মাঝখানে এরকম বসিয়ে দিবে দিয়ে ওই একটা শিক গরম করে একটা কাঁটা কাঁটা গরম করে এই মাঝখানে একটা ফুটা করে দিবি এরকম একটা ফুটা করে দিবি মানে হ্যাঁ দুই যে কি বলে আপনার এটা যে বাতা বাতা বাঁশের বাতা দুই বাঁশের দুইটা পাতার মাঝখানে দুইটা খাঁজ করে মিলিয়ে দিয়ে মাঝখানে ফুটা করে, হ্যাঁ। তখন একটা বাঁশের কঞ্চি, কঞ্চির একটা ধরে দিতে হবে ওই এই যে এই যে যে না লাগে। এই যে কানা লাগা মানে যে এরকম এই যে হ্যাঁ এটা, হ্যাঁ আচ্ছা। দিয়ে তো বাস যে ঢেড়া হয়ে গেল, হ্যাঁ ঢেড়া হয়ে গেল। তো ধন্যবাদ মান্নান ভাইকে এই যে ঢেড়াটা কি জিনিস এটা বোঝানোর জন্য।